সালে সেই পর্যন্ত 2024 সালের মধ্যে করি নাই। উল্টা পুল্টা খাইছে বা কোন কাস্টমার আমি চিন্তাছি না। চকবাজার থানায় মামলা করে তখন কি আপনি ইমেজ ঠিক থাকবো নাকি এই তো সেটা শাস্তি পাবো। সামিয়ারে পাঠিয়েছি, আমি সবচেয়ে বড় প্রমাণ। আপনি পাঠাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আচ্ছা, আমি একটা জিনিস শুনতে পারলাম, ঠিক আছে? আপনার দোকান থেকে আমি সবসময় জিনিসপত্র কিনি এবং আমি জানি এটা মৌলভীবাজার হচ্ছে ঢাকার বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট। আজকে আমি শুনলাম, আমি আমার একটা ফ্রেন্ডকে আমি আপনার দোকানে পাঠাইছি, তো বলছি যে এই ভাই আমার পরিচিত দোকান, তুমি এখানে যাও, এখানে গেলে তুমি সমস্ত জিনিস ভালো দামে কম দামে পাবা। মানে বাংলাদেশের অন্য দোকানে যে দাম, এখানে পাইকারি মূল্য অনেক কমে দেওয়া হয়। তো ভালো কথা, সে আসছে, তো সে আপনার দোকান থেকে আপনি বাদাম কিনছে, আখরোট কিনছে, পাশাপাশি যে বাদামের মধ্যে আরো যেগুলো আইটেম আছে এগুলো কিনছে। তো এগুলো খাওয়ার পরে সে বললো যে তার পেট খারাপ হয়ে গেছে। এরকম শুধু তার না, না শুনে আমি বলি, শুধু তার না, তার ফ্যামিলি যারা খাইছে সবার পেট খারাপ। তো বর্তমানে তারা মহাখালীতে ভর্তি, এতই পেট খারাপ। তো এখন তারা বলতেছে আপনার নামে চকবাজার থানায় মামলা করবে। তো এখন আপনার মতামত কি এই বিষয়? ভাই এরকম তো হওয়ার কথা না, ঠিক আছে? এখানে সব পাইকারি বিক্রি হয়, এখানে ভালো জিনিস বিক্রি হয়। আর আপনি যেটা বলতেছেন যে আপনার ফ্রেন্ডের পেট খারাপ হয়েছে, মানে আমার জিনিস খায় পেট খারাপ হয়েছে না অন্য জিনিস খায় পেট খারাপ হয়েছে, এটা আপনি কিভাবে বলবেন? না, ও বলতেছে, আমি ওকে পাঠাইছি, আমি ওকে আপনার দোকানে অ্যাড্রেস ঠিকানা সব দিছি। তো এখানে আসছে, ও আসার পর বলতেছে যে আমি এখান থেকে কিনলাম, তুমি আমার কই পাঠাইলা? উনি তো কম দামের মধ্যে আমার ফালতু জিনিস ধরাই দিছে। তো আমি বলতেছি উনি পাইকারি দোকানে কম দামে না, উনি পাইকারি দেয়, ভালো জিনিস দেয়। তো উনি বলতেছে যে আমাদের পেট খারাপ কি হইলো, এগুলো খাওয়ার পরে নাকি ওদের তাৎক্ষণিক পেট খারাপ হয়ে গেছে। এখন আপনি কি মতামত বলেন? ভাই যদি পেট খারাপই হইতো তাহলে তো আরো আমার কমপ্লেইন আসতো, কিন্তু এরকম তো হয়নি। আমার তো এরকম অনেক কথা না, আমি তো খারাপ মাল বেচি না। কেমন বন্ধ কইছে আর হলো এখন প্রমাণ করান। হাসপাতালে ভর্তি? হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি কি এর লাগা ডাক্তারে কোন অ্যাকাউন্ট খায় হইছে নাকি? আপনার দোকান থেকে কিসমিস নিছে, তারপর আর যা যা আছে সব কিনছে। কবে ছিল? ও কদিন আগে আইছে, আমার তো পরীক্ষা ছিল, আমি আসতে পারতাম না, ও আসছে, তো আসার পর কিনছে। কিনার পর বলতেছে যে তুমি যে দোকানে আমার পাঠাইছো এই দোকানে দোকান দাম আছে সব, মানে এমন জিনিস দিয়েছে যেগুলো খায় আমার ফ্যামিলিও শরীর খারাপ হয়ে গেছে, আমার শরীর খারাপ করবে। ওই এখন আপনার নামে কমপ্লেন করবো পুলিশের কাছে, আমি কি করবো? চকবাজার থানায় মামলা করে, এটা কি ইমেজ ভালো থাকবো? আপনি কি ইমেজ ভালো থাকবো না? আচ্ছা এখন ওই ওরে দেই কি হইছে না হইছে খায়া। এই কাজ থেকে আপনি ভালো করলেন? কম আমি এরকম কাজ করি না। আপনার খারাপ কাজ করলেন? আমি 2000 সালে সেই পর্যন্ত 2024 সালের মধ্যে করি নাই। না, এই যে আমার বলছে কি জানেন, আমার বলছে যে ক্যামেরা ট্যামেরা সব নিয়ে যাও, ওরা ভিডিও সব রেকর্ড নিয়ে এসো। পরে আমি বলতেছি কি জানেন, শুনুন, পরে আমি বলতেছি কি জানেন, আমি বলতেছি যে উনি আমার পরিচিত দোকানদার, পরিচিত। আপনি আমার পরিচিত লোক, আপনি যদি এমন করে এটা কি ভালো মানায় বলেন? না এরকম করি নাই। হ্যাঁ ভুলে হয়তো উল্টা পুল্টা খাইছে বা কোন কাস্টমার আমি চিন্তাছি না। উল্টা পাল্টা কি খাইছে? হয়তো অন্য ওখানে কিছু খাইছে। উল্টা পাল্টা না, আপনারা বলতেছে কি যে এটার ফলে ওর ফ্যামিলি সবাই শরীর শরীর খারাপ হয়ে গেছে। তা আপনি বলে কি খাওয়াইছেন, হাবি যাবি কিসমিস ওই যে হাবি যাবি এগুলো খায় বলে এখন পেট খারাপ। ডক্টর নিয়ে আহেন লেইলে তারপর বুঝা যাবে। আপনি হাসপাতালে ভর্তি, বুঝছেন? আচ্ছা ভোটে আহুক ক্লিয়ার হয়ে কোনা আপনার মামলা করবো চকবাজার থানায়। সুস্থ আহুক। যদি চকবাজার থানায় মামলা করে তখন কি আপনি ইমেজ ঠিক থাকবো নাকি আমার একটা মান সম্মান খারাপ হলো না? আমি আপনার দোকানে আপনাদের মহব্বত করি, এই মৌলভীবাজারের মধ্যে, এটা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট। এই পাইকারি মার্কেটে আমি আপনার দোকান থেকে সবকিছু কিনেন। এখন আমি আমার ফ্রেন্ডও আমি আপনার কাছে পাঠাইছি। এখন আপনি যদি ওরে ভালো জিনিসটা না দেন, এটা আমার ইমেজটা খারাপ হইলো, আপনার দোকানটা এখন সিলগালা হবে নাকি আল্লাহ জানে। আল্লাহ জানে করুক, সমস্যা যদি করি আপনার কাছে যদি আপনি মামলা করে। আমি কি মাল বেচছি ওটি লয়ে আহেন, লয়ে দেখি কি মাল। ও আপনার কাছ থেকে কিসমিস কাজু বাদাম এগুলো নিচ্ছে, এগুলো না নেওয়ার পর বলে শরীর খারাপ হয়। সব খাইছে একদম। খাইছে অনেক খাইছে, অনেক খাইছে কে একটু খাইছে না, ও তো জানে না, ও খাইছে হালকা পাতলা, খাওয়া পেট খারাপ হয়ে গেছে। এখন কি হবে বলেন? ওই বাকি যে ব্যালেন্স জিনিসটা রয়েছে না, যেমন ওই কিসমিস আলু মাখা বাদাম নিছে, যেটি খাইছে যে খায় তো পেটটা খারাপ হয়ে গেছে। যে ব্যালেন্স জিনিসটা রয়ে গেছে ওই জিনিসটা লয়ে হেন দেখি কার হেনতে লয়ে গেছে, কোন কি দিছিলাম আমি। আমি আপনার দোকানে কোনো ক্যামেরা আছে? না আমার ক্যামেরা নেই। তো তাইলে কেন আপনাদের এখানে চালাই করবেন? ওই যে ওখানে ক্যামেরা আছে, আপনি যে আইছেন এটা দেখা পারবো আমি। ওই ক্যামেরা আপনি আপনার দোকানে আমার না, এটা সব এখন ক্যামেরা কি হবে? এখন একটা লোকের শরীর খারাপ হয়ে গেছে, আমার নাম খারাপ হয়ে যাবে বলেন। এখন এটা কি পূরণ করা যাবে? এখন যদি আপনি যদি মামলা করে তখন কি হবে বলেন আপনি? মামলা আমি তো সেটা শাস্তি পাবো। এখন এটা তো প্রমাণ আছে, ওরা এখন এটা আপনি ওরা একটা স্যাম্পল টেস্ট করা হবে আপনার দোকান থেকে নিয়ে, সেটা শিওর, এটা মানে মানুষের চোখের বিশ্বাস। এখন আপনার দোকান প্রমাণ তো এটাই, কারণ ওখান থেকে নিয়ে আমি পাঠিয়েছি, আমি সবচেয়ে বড় প্রমাণ। আপনি পাঠাইছেন, আপনি পাঠা দেওয়ার পর তো ওই লোকটা বলার উচিত ছিল যে ভাই এই যে আপনার এক ভাই আহে না সবসময়, ওই ভাই কিন্তু আমার পাঠাইছে যে কথা কোন, উনি তো কিছু বলে না। আমি তো কিসমিস আলু মাখা বাদাম মনে কে কাছে বেশি নেই পর্যন্ত এরকম ভাবে। কিরকম ভাষা খুঁজছে না খুঁজছে, আপনি ও ভালোভাবে নিচ্ছে, কারণ ও আপনি অনেকগুলো নিয়ে রেখে দেয় 1 মাসের জন্য, এখন খাইছে, এখন খাওয়ার পর ওর বাসা অনেক পর একটু খাওয়ার পর একদিন খাওয়ার পর পেটের সহজ খারাপ, এখন যে লোক নিচ্ছে না ওই লোকটারে আনেন, আমি আর ওনার কাছে বেচছি না বেশি না, আগে দেখালু। ঠিক আছে? আচ্ছা আপনি কি ভয় পেয়েছেন? না হইছে আপনার কোন যান শুনেন,
আমি আপনার সঙ্গে প্র্যাঙ্ক করতেছি, আসলে এরকম কিছুই না। আমি জানি আপনার কাহিনী এগুলা। আপনি কিছুই বুঝতে পারেননি। জানা কিছুই বুঝতে পারেননি। আচ্ছা আপনি আসলে না সিরিয়াস, আমি আপনার প্র্যাঙ্ক করছি এতক্ষণ। আমি চিন্তা করলাম কার পেট খারাপ করলাম আবার আপনার চোখ কেমন কালো হয়ে গেছে। তো আমিও না, সরি, আসলে আপনার সঙ্গে আমার ঠিক না, কারণ আপনি আমার একজন বিশ্বস্ত। আমি আপনাকে সবসময় কিছু নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এসে পড়েছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটে মল্লি বাজারে। তো এটা আমাদের পুরান ঢাকায় একটি বৃহত্তম মার্কেট, কারণ এখানে প্রত্যেকটা মানে জিনিসপত্র যেগুলো মানুষ নিত্যদিনের কাজে লাগে, তো এখানে সবকিছু আপনারা কম মূল্যে পেয়ে যাচ্ছেন। তো আজকে আমি এসে পড়েছি এমন একটি দোকানে, যে দোকানে আপনারা সবকিছু সাশ্রয়ী মূল্যে পাবেন। তো এখানে আসে সেই মানে আপনার যে দোকানে মালিক, দোকানের মালিক, আপনার কি অবস্থা বলেন? জি আলহামদুলিল্লাহ। তা আপনি এই দোকানের লোকেশনটা কোথায় এবং দোকানের নামটা কি বলেন? এই দোকানের লোকেশন হলো 73 মৌলি বাজার, বাজারের ভিতরে। আর এই দোকানের নাম হলো হাজী এসারউদ্দিন স্টোর। আপনি কি কি বিক্রি করেন এই দোকানে, মানে কি কি পাওয়া যায় আপনার দোকানে? এই দোকানে মুসল্লা বলতে যাবতীয় সবকিছুই পাওয়া যায়। দারচিনি, এলাচ, জায়ফল, জৈত্রিক, জিরা, পোলার চাল, তেল, ঘি সবকিছু। আর মশলা বাদ আপনার, আমরা উপরে দেখছি সব একটু উপরে ক্যামেরা দেখাও, এগুলো সব দেখাও। আমরা উপরে দেখছি মানে যে নুডলস, তারপর বিভিন্ন মশলা, তারপর সস, এগুলো সবকিছু আপনি বিক্রি করেন, এবং সাবানের আইটেম, মানে যত রকম আইটেম মানুষ নিত্যদিনের কাজে লাগে সবকিছু বিক্রি করেন। তো এগুলো কি আপনি এখানে সবাই সাশ্রয়ী মূল্যে পাবে? জি সাশ্রয়ী মূল্যে পাবে। তো এখন আমার ব্লগসের নাম হচ্ছে আরিন ব্লগস, তো কেউ যদি আমার চ্যানেলের নাম বলে তখন আপনি তাদের ডিসকাউন্ট দিবেন না? জি অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে। তা আপনারা যদি আমার চ্যানেলের নাম বলেন এবং এই ভাইয়ের কাছে আসেন, তো উনি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিবেন। এবং আমি এটা বিশ্বাস করি, এই মল্লি বাজারের মধ্যে অন্য কোনো দোকানদার আপনাদেরকে এত কমে দিবেন, উনি যে কমে দিবে, উনি যে দামটা বাজারে আছে তার চেয়ে কিছু কমই আপনাদেরকে দিবে। আপনারা সবাই যে কোনো বিয়ের অর্ডার বা যে কোনো বড় ধরনের অর্ডার ওনার কাছে নিতে পারেন। এবং আপনি কি বিয়ে অর্ডার নেন? জি জি জি, আপনি বড় বড় যত অর্ডার সব নিতে পারবেন? জি নিতে পারবো, এ টু জেড যা আছে সব। আপনার কাছে মানে আপনি কেমন অর্ডার আছে বিয়ে অর্ডার বলতে গেলে? বিয়ের অর্ডার বলতে এখন যেমন ঈদের পরে যে অনুষ্ঠান আছে, ধরেন সপ্তাহে 3টা 4টা বিয়ের অর্ডার থাকে। তো ভিউয়ার্স, আপনারা যদি এখানে আসেন, আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এবং এখানে আপনারা দেখছেন যে জিনিসপত্র বিক্রি করা হয়। বিয়ের মধ্যে কিন্তু আমাদের মশলা লাগে, শুধু বিয়ে না, বিভিন্ন জন্মদিনের অনুষ্ঠান সহ যতগুলো অনুষ্ঠান আছে সমস্ত অনুষ্ঠানে আপনার যদি মশলা দরকার হয়, আপনাদের বা যে কোনো জিনিস প্রয়োজন হয়, আপনারা এখান থেকে নিতে পারেন। এখানে দাম অনেক কম, সাশ্রয়ী মূল্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এখানে আসবেন। আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।